রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, 1 জুনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রকল্পের অর্থ পৌঁছে গিয়েছে। মেমারি বিধানসভা এলাকায় প্রায় 20,000 মহিলার অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। এই উপলক্ষে মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মানব গুহ, স্মৃতিকণা বসু, বিশ্বজিৎ বোস, গৌতম বল, প্রশান্ত সাহা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে প্রতীকীভাবে 100 জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়, যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রকল্পের অর্থ পৌঁছচ্ছে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য। প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হওয়ায় স্বচ্ছতার সঙ্গে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়াও এই বিষয়ে নিয়ে বিধায়ক মানব গুহ কি বলছেন শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্বোধনের অনুষ্ঠান শুরু করলাম। মেমারি বিধানসভাতে প্রায় 20,000 অ্যাপ্রুভড হয়েছে। তার মধ্যে মেমারি 1 নম্বর ব্লকে 14,000-এর বেশি অ্যাপ্রুভড হয়েছে। মেমারি পৌরসভাতে 400-এর কাছাকাছি অ্যাপ্রুভড হয়েছে। মেমারি বিডিওতে প্রায় 6,000-এর কাছাকাছি অ্যাপ্রুভড হয়েছে। প্রায় 20,000 গোটা মেমারি বিধানসভাতে আজকে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক 100 জনকে বেছে নেওয়া হয়েছে লটারি করে, মানে সব জায়গাতেই পুরসভা থেকে ওই 100 জনকে সার্টিফিকেট দেওয়া আছে। আনুষ্ঠানিক যেটা দেওয়া হয় 100 জনকে পুরসভা থেকে দেওয়া হচ্ছে, পঞ্চায়েত থেকেও 10টা পঞ্চায়েত থেকে 100 জনকে দেওয়া হচ্ছে, আর বাকি 2 নম্বর ব্লকে 2টো পঞ্চায়েত থেকে 30 জনকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আনুষ্ঠানিক সার্টিফিকেটের অনুষ্ঠান। সব আস্তে আস্তে হবে। এটা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট শুরু হলো এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সংখ্যাটা বললেন সেটা আজকের মধ্যেই ডিসবার্স হয়ে যাবে। আজকের মধ্যেই এরা সবাই টাকা পেয়ে যাবে। যেমন মেমারি বিধানসভায় 20,000 যারা আছে তারা আজকালের মধ্যে সব টাকা ঢুকতে শুরু করবে। এরপরে যারা বাকি রইলো, এমন নয় যে তারা বাকি থেকে যাবে, তাদের ফর্ম আস্তে আস্তে যারা ফিল আপ হবে তাদের ফর্ম সেরকমভাবে অ্যাপ্রুভ হবে, চেক করে সবাইকে দেওয়া হবে। এই ফর্মটা আজকে 3 তারিখে অনুষ্ঠান হলো। 1 তারিখ রাত অবধি যেগুলো দেখা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, যেগুলো আমাদের সিস্টেমে উঠেছে তাদেরকেই দেওয়া হয়েছে। এমন নয় যে এখানেই থেমে যাওয়া হবে, সবাই পাবেন। যারা ফর্ম জমা করবেন এরপরে চেকিং করে অ্যাপ্রুভ হবে, সবাই পাবেন। আমরা প্রথমে যেহেতু পাইলট প্রজেক্ট আজকে 3 তারিখে ছিল, সেগুলো আমরা প্রথমে বুথে শুরু করলাম। এবার সিএম নির্দেশ দিলেন যে স্কুল বন্ধ রাখা যাবে না, সেই জন্য বুথের পর আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, আমাদের দলীয় কর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করলেন। এছাড়া পুরসভার ক্ষেত্রে 3টে জায়গায় একেবারে আনুষ্ঠানিকভাবে বসে ফর্ম দেওয়া, বিতরণ এবং ফিল আপ করার ব্যবস্থা হয়েছিল। পঞ্চায়েতেও তাই। পঞ্চায়েতে আমরা সকালে 10টা থেকে 4টে অবধি পঞ্চায়েতে যারা অফিসিয়াল আছেন তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করেছি বিভিন্ন জায়গায়। 4টের পর আমাদের দলীয় কর্মীরা নিজেরা গিয়ে সরকারি আধিকারিকদের সাহায্যে তারাও ফর্ম ফিল আপ করিয়েছেন। ফলে এই মুহূর্তে এই জন্য মেমারি বর্ধমান জেলার মধ্যে বা অন্যান্য বিভিন্ন জায়গার মধ্যে 1 নম্বর আছে মেমারি বিধানসভা। এখনো পর্যন্ত কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে? 20,000 অ্যাপ্রুভড হয়েছে। এরপরে ফর্ম ফিল আপ আরো 20,000 হয়ে গেছে 1 তারিখের পর থেকে। 1 তারিখ রাত অবধি আমরা 20,000 অ্যাপ্রুভ করতে পেরেছি, যাদের টাকা আজকে থেকে ঢুকতে শুরু করলো। দেখুন, বিরোধীরা তো এরকম বলবেই। তৃণমূলের আর কাজ কি? চুরি দুর্নীতির উপর যে দলটা দাঁড়িয়েছিল, ইতিমধ্যেই মেমারিতে কি কাণ্ড করছে আপনারা দেখেছেন। তৃণমূলের অফিসগুলো থেকে কি উদ্ধার হয়েছে তাও আপনারা দেখেছেন। এদের সমালোচনাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন, কাজ হবে, উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন আটকে থাকবে না। আমাদের বিধানসভাতেও সেই একই কাণ্ড হবে। আপনারা ইতিমধ্যে দেখলেন, রেল ব্রিজের ড্রয়িং হয়ে গেল, সার্ভে হয়ে গেল, 6 মাসের মধ্যে কাজ শুরু হবে টেবিল ওয়ার্ক কমপ্লিট করার পর। এখন তো অন্নপূর্ণা যোজনা সবে শুরু হলো, এরপর আমাদের বৃদ্ধা ভাতা হবে, আমাদের যে কর্মহীনদের জন্য ভাতা আছে সবগুলো ডবল করার প্রতিশ্রুতি হয়েছিল, সেগুলো সামনের মাস থেকে শুরু হবে। আবাস যোজনার কাজ শুরু হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 লাখ টাকা করে দেওয়া হবে এবং এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কাটমানি দিতে হবে না, যেমন তৃণমূল আমলে টাকা ঢুকলিয়ে আবাস যোজনায় কাটমানি দিতে হয়েছে। ফলে উন্নয়ন এত পরিমাণে হবে, 1 বছরের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং মেমারি বিধানসভার একেবারে চেঞ্জ হয়ে যাবে। এটা সরকার ভাবনা চিন্তা করছে, কিন্তু আপনারা জানেন 30 লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভান্ডার প্রাপক আছে। এর মধ্যে আপনারা দেখেছেন এক একজন পুরুষ 8টা করে অ্যাকাউন্ট খুলে রেখেছে, তারা এর মধ্যে গ্রেপ্তারও হয়েছে। 30 লক্ষ ভুয়ো অন্নপূর্ণা ভান্ডার ইন্টু যদি 3,000, টাকার পরিমাণটা কোথায় যাচ্ছে একবার ভাবুন। সেই জন্য 13 পাতার ফর্ম যাতে যোগ্য লোকেরাই পায়, যাতে কোনো পুরুষ না পায়, যাতে কোনো ভারতের নাগরিক নয় এমন কেউ যেন না পায়, সেজন্য এতটা কষ্ট মানুষকে করতে হয়েছে।
আস্তে আস্তে সবাই পাবে, যারা ফর্ম ফিল আপ করবে চেকিং হবে, অ্যাপ্রুভ হলে সবাই পাবে। এই প্রসেস চলতেই থাকবে। এই মাসেই পাবে, এই মাসে পাবে, পরের মাসে পাবে, এই প্রক্রিয়া চলতেই থাকবে। জেলার মধ্যে সর্বাধিক ফর্ম ফিল আপ হয়েছে মেমারি ব্লক থেকে, এমনটাই জানা যাচ্ছিল। এই ব্যাপারে কি বলবেন আপনি? শুধু ফর্ম ফিল আপ হয়েছে নয়, জেলার মধ্যে মেমারিতেই সবচেয়ে বেশি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। ভিডিও 1 রেকর্ড করেছেন, তারা 14,000-এর বেশি ফর্ম ফিল আপ করে 1 তারিখে রাতের মধ্যে ফিল আপ করে আপডেট করে চেকিং করে দিয়েছেন। 14,000-এর বেশি অন্নপূর্ণা যোজনা আজকে পাচ্ছে ভিডিও 1 থেকে। এটা হচ্ছে শুধু আমাদের বর্ধমান জেলায় নয়, আশেপাশের যতগুলো জেলা দেখা যাবে মেমারি ভিডিও 1 কিন্তু 1 নম্বরে আছে। বিধানসভার দিক দিয়ে জেলার মধ্যে কিন্তু 1 নম্বরে আছে মেমারি বিধানসভা।